ইসলামের শত্রু। আমি নিশ্চিত এই হুজুরের কোনো ডিগ্রি নাই, হুজুরের কোনো পড়াশোনা নাই, কোনো জ্ঞান নাই। সবাইকে সাবধান হতে হবে। তোমরা যারা রিলেশনে আছো, ইমিডিয়েটলি তোমার পার্টনারকে একটা মেসেজ ড্রপ করো। ক্যামেরা রোল। ওকে, একটা মেসেজ ড্রপ করে নেই। হুজুরকে একটা মেসেজ ড্রপ করলাম। হুজুরের নাম কপি হুজুর। আমি অনেক চেষ্টা করেছি হুজুরের নামটা খুঁজতে, বাট হুজুরের নামটাই পেলাম না। হুজুরের সব কর্ম পেলাম। মেয়েদের জন্য ড্যান্স করা জায়েজ, कंट्रोल कंट्रोल। তবে নোরা ফাতিহি মার্কা ড্যান্স করা যাবে না। बहुत तेज हो रहा है। ক্যাটরিনা কাইফের মতো, পরিমণির মতো, अरे कहना क्या चाहते हो? বলিউড আইটেম গার্লের মতো, गजब बेइज्जती है। অথবা টিকটকের থার্ড ক্লাস মেয়েদের মতো अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। ড্যান্স করা যাবে না। ডান্স করা যায় যাচ্ছে, কিন্তু নোরা ফাতিহি টাইপ ডান্স করা যাবে না। হুজুর কত সুন্দরভাবে ডান্সকে আসলে বিশ্লেষণ করেছেন এবং তিনি কত সুন্দরভাবে ডান্সের মধ্যে ঢুকেছেন এবং তিনি নোরা ফাতিহি যে হচ্ছে একজন কানাডিয়ান ডান্সার, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। দেখলাম নোরা ফাতিহি যে কানাডিয়ান, হুজুর সেটাও জানে। মানে হুজুর কোনো না কোনোভাবে খুব নোরা ফাতিহির প্রেমে পড়েছে। কোথায় কোথায় নোরা ফাতিহি। বেশ, মেয়েদের জন্য ড্যান্স করা জায়েজ। আবার হুজুর বললেন যে মেয়েদের ডান্স করা জায়েজ আছে। কেন পুরুষদের ভাই ডান্স করা জায়েজ নাই? পুরুষরা ডান্স করব না আমরা? মেয়েরাই শুধু ডান্স করবে? হুজুর আপনার সংবিধানে কোনো ছেলেদের জন্য কিছু নেই? কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া কারো মোবাইলের গ্যালারি চেক করবেন না। হুজুর বললেন কখনো কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করতে যাবেন না, কিন্তু আর্ট গ্যালারি চেক করবেন। কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া ফেসবুকে মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করেছে এটা দেখা যাবে না। হুজুর কিন্তু চমৎকার একটা কথা বলেছেন যে ফেসবুকে মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করেছেন সেটা দেখা যাবে না, কিন্তু রসালো চ্যাটিং কিন্তু ইমোতে, স্ন্যাপচ্যাটে, হোয়াটসঅ্যাপে হয়, সেগুলো দেখা যাবে। কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া কারো মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না। আচ্ছা, হুজুর বলেছেন যে কখনো কারো পারমিশন ছাড়া কারো মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না। অন্যান্য অনেক জায়গায় তো ইনবক্স আছে, সেগুলো নিশ্চয়ই খোলা যাবে হুজুর। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ইসলামকে শুধু নামাজ, রোজা, টুপি, দাড়ি, জিকির এগুলোর মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে। হুজুর আসলেই ওই দাড়ি টুপির মধ্যেই সীমাবদ্ধ করে ফেলেছেন, কারণ তিনি ওই দাড়ি টুপিকে কপি করেছেন। মিজানুর রহমান আজহারি হুজুরের দাড়ি টুপিকেই তিনি কপি করেছেন। ভেরি ব্যাড হুজুর। এজন্য হুজুরের নাম হয়েছে কপি হুজুর। দুঃখ লাগে, কষ্ট লাগে। এ দেশ কাদের হাতে? এ দেশ কাদের কথা শুনবে? এই সমস্ত ভণ্ড, এই সমস্ত প্রতারক, এই সমস্ত ভাইরাল হতে চাওয়া হুজুরদের কথা শুনবে? কারা এরা? এরা কি আদৌ ইসলামের শান্তি চায়? এরা কি আদৌ ইসলামের তথ্যগুলো মানুষকে ছড়াতে চায়? কখনোই না। এরা ইসলামের শত্রু। আমি নিশ্চিত এই হুজুরের কোনো ডিগ্রি নাই, এই হুজুরের মাদ্রাসার কোনো ডিগ্রি নাই। আমি নিশ্চিত এই হুজুরের কোনো পড়াশোনা নাই, কোনো জ্ঞান নাই। তিনি যে বক্তব্যগুলো দেন, যে মাইক টাইক বাজায় স্থাপন করেন, এটা কোনো ওয়াজ মাহফিলের না, এটা তার বাসার পর্দার সামনে তিনি এই কাজটা করছেন, একদম স্পষ্ট বোঝাই যাচ্ছে। তারপর তিনি আবার করছেন কপি। নিজের কোনো জ্ঞান এলেম এগুলো না থাকলেই এমনটা করা উচিত, বা এমনটা করেন মানুষ, এমনটা করা উচিত নয়, তিনি সেটাই করে যাচ্ছেন। নোরা ফাতিহি, ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর, এটা তো আমরা চিনলে আমাদেরই তো ভুল। তার মধ্যে হুজুর সেই টাইপের ডান্স করা যাবে না, এটা জানেন। কত সুন্দর হুজুর। এই হুজুরদের দিয়ে কি শিখবে আমাদের প্রজন্ম? কি আসছে সামনের দিনে? বড্ড কঠিন সময় আসছে, সবাইকে সাবধান হতে হবে।